নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা আরআরবি 2024-এর রিজনিং বই নিয়ে আলোচনা করব। তো তোমরা সকলেই জানো যে ইতিমধ্যে কিন্তু রেলওয়ে সংক্রান্ত যে বিভিন্ন পোস্টগুলোর নোটিফিকেশন, সেগুলোর বলতে পারো যে এক প্রকার আনঅফিসিয়ালভাবে আর কি জানা যাচ্ছে যে রেলওয়ে সংক্রান্ত কিন্তু বেশ কিছু ভ্যাকান্সি আসতে চলেছে। সেখানে গ্রুপ ডি থাকতে পারে, এনটিপিসি থাকবে, এএলপি থাকবে, এছাড়াও তোমরা আরআরবি জেই বা আরপিএফ কনস্টেবল হোক, এসআই হোক, এই সমস্ত কিন্তু পোস্টগুলো ভ্যাকান্সি আসার সম্ভাবনা রয়েছে। তো মূলত সেই পরীক্ষার জন্যই বলতে পারো এটা একটা বই, সেই সমস্ত পরীক্ষার জন্য। এই বইটা ইউথ কম্পিটিশন টাইমসের আরআরবি 2024 রিজনিং, ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। তো তোমরা দেখতে পাবে যে এর আগে আমি মানে এই যে সিরিজটা, এখানে টোটাল 3টে বা 4টে বই হয়, একটা জিকের ওপরে, একটা ম্যাথের ওপরে, একটা রিজনিংয়ের ওপরে, একটা সায়েন্সের ওপরে, টোটাল 4টে বই হয়। এর আগে কিন্তু সায়েন্স, জিকে এবং ম্যাথ, সেই 3টের ভিডিও আমি আমার এই চ্যানেলে করেছি। তোমরা হয়তো সেগুলো অনেকে দেখেছো, যদি না দেখে থাকো তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো। আরআরবির যে প্লেলিস্ট রয়েছে সেখানে ভিজিট করে তোমরা কিন্তু সমস্ত ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। এই রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত কিন্তু অনেক ভিডিও, অনেক বইয়ের ভিডিও রয়েছে, গাইড বই রয়েছে, ক্র্যাক রেলওয়ে সার্ভিসেস বইটার ভিডিও করেছি। তো সেই সমস্ত বইপত্রগুলো ওখানে রয়েছে, তোমরা চাইলে কিন্তু একটু দেখে নিতে পারো, ঠিক আছে। তো এই ভিডিওতে আমি এই বইটি আলোচনা করব যে এই বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে, কোয়েশ্চেন কেমন রয়েছে এবং ঠিক কোন কোন পরীক্ষার কোয়েশ্চেনগুলোকে বইটার মধ্যে কভার করেছে। দেখো, বইটা বলা হচ্ছে ইংলিশ মিডিয়াম আরআরবি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ এবং সাব মানে টাইপ যেটা সেটাকেও ভাগ করা হয়েছে, সলভ পেপার রয়েছে এবং এটা পুরোপুরি টিসিএস প্যাটার্নে রয়েছে। এবং এই বইটার মধ্যে টোটাল 16,180টা প্লাস অবজেক্টিভ কোয়েশ্চেন কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। ইনক্লুডস চ্যাপ্টার ওয়াইজ প্রেজেন্টেশন অফ 511 অনলাইন কোয়েশ্চেন পেপার, অল সেট অফ আরআরবি এখানে রয়েছে। এবং এটা কিন্তু সিবিটি যেটা হয় আর কি, সে কম্পিউটার বেসড টেস্টেরই কিন্তু প্রশ্নপত্র, ঠিক আছে। দেখো, এবার আমি বইটার ভেতরে যদি চলে আসি, আচ্ছা বইটার থিকনেসটা একটু দেখো, যথেষ্ট মোটাসোটা কিন্তু রয়েছে, কারণ এর মধ্যে প্রচুর কোয়েশ্চেন রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের যেহেতু সলিউশন রয়েছে, তো আর মানে ওয়াইসিটির এই বইগুলো কিন্তু যথেষ্ট মোটা হয়, ঠিক আছে। দেখো, প্রিভিয়াস ইয়ার যেহেতু, তো সেক্ষেত্রে কিন্তু বইটার গুণগত মান খুব ভালো এবং ওয়াইসিটির বইগুলো সত্যিই ভালোই হয়ে থাকে। দেখো, বইটার যেটা প্রিন্টেড প্রাইস সেটা রয়েছে 795 টাকা। তোমরা এর উপরে 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। এই বইটাকে আমি মূলত ফুলিয়া নদিয়ার বিনাপানি পুস্তকালয় থেকে নিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে বইটাকে কনসিডার করতে পারো। এছাড়াও অনলাইনের যে পারচেস লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। বিনাপানি থেকে তোমরা কিন্তু অনলাইনে এবং অফলাইনে গিয়ে কিনতে পারবে, মানে অনলাইনেও তোমরা পারচেস করতে পারবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সেই দোকানের ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর অ্যামাজনের যে পারচেস লিঙ্ক রয়েছে, যেটা বেস্ট বাই লিঙ্ক হতে পারে, আমি ডিসক্রিপশনে রাখবো, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। দেখো, কন্টেন্টে যদি চলে আসি, এখানে মূলত আচ্ছা কন্টেন্টের আগে একটা জিনিস একটু যদি দেখানো যায়, না সেটা পরে রয়েছে, আমি দেখাচ্ছি পরে। দেখো, প্রথমে কন্টেন্টের মধ্যে তোমরা দেখতে পাবে যে সেকশন 1, সেকশন 2 এভাবে কিন্তু বিভিন্ন চ্যাপ্টার রয়েছে। যেমন ধরো অ্যানালজি, ঠিক আছে, অ্যানালজি যেটা রয়েছে তার মধ্যে তোমরা দেখতে পাবে যে টোটাল 6খানা টাইপ কিন্তু এখানে রয়েছে, লাস্টেরটা মিসলেনিয়াস, মানে এরকম প্রত্যেকটা ধরো কোডিং ডিকোডিং, ঠিক আছে। এখানে দেখবে লেখা রয়েছে যে প্রবলেম বেসড অন কোডস ইন নাম্বারস অ্যান্ড লেটার্স অফ দি ইংলিশ অ্যালফাবেট। এরকমভাবে প্রত্যেকটা যে চ্যাপ্টার সেগুলোতে কিন্তু মানে সেগুলোকে কিন্তু টাইপ ওয়াইজ ভাগ করা আছে, সাব টপিকে ভাগ করা আছে, ঠিক আছে। ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছ, সিরিজ দেখতে পাচ্ছ। দেখো, সিরিজ বেসড অন নাম্বার, সিরিজ বেসড অন লেটার, মিক্সড সিরিজ অফ নাম্বারস অ্যান্ড লেটার, এরকম কিন্তু বিভিন্ন যে ভাগগুলো সেগুলোকে করা রয়েছে। মিসিং নাম্বার, লেটার, টার্ম, ফিগার, এরপরে ডিরেকশন টেস্ট দেখতে পাচ্ছ রয়েছে, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছ ব্লাড রিলেশন দেখা যাচ্ছে, এখানে অ্যারিথমেটিক্যাল অপারেশনস রয়েছে, এখানে দেখতে পাবে ভেন ডায়াগ্রাম, এরপরে অ্যানালিটিক্যাল রিজনিং চলে আসছে, ঠিক আছে, সেকশন 11, ঠিক আছে। সেকশন 12-এর মধ্যে দেখো সিলোগিজম রয়েছে, এরপরে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন দেখতে পাচ্ছ, স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন অপারেশনস দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপরে দেখো চলে আসছি আমরা, এখানে ডেটা সাফিসিয়েন্সি রয়েছে, সিকোয়েন্স অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছ, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক রয়েছে, এখানে ফরমেশন অ্যান্ড ডিভিশন অফ ফিগার, এখানে লাইন্স অ্যান্ড ফিগার্স কাউন্টিং, ওয়াটার অ্যান্ড মিরার ইমেজ রয়েছে, কিউবাইট অ্যান্ড ডাইস এবং লাস্টে একটা মিসলেনিয়াস পোর্শন। টোটাল 22টা চ্যাপ্টারে কিন্তু বইটাকে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এরপরে তোমরা দেখতে পাবে এখানে অ্যানালিসিস চার্ট অফ কোয়েশ্চেন পেপার্স অফ ভেরিয়াস প্রিভিয়াস এক্সামিনেশন, অর্থাৎ মানে এই যে রেলওয়ে যে পরীক্ষাটা, এখানে কোন কোন পরীক্ষাতে এবং কোন বছরে হয়েছিল এবং কেমন কি প্রশ্ন এসেছিল রিজনিং থেকে, সেগুলো কিন্তু এখানে একটা চার্টের মাধ্যমে দেওয়া রয়েছে। টোটাল 16,180 কোয়েশ্চেন এখানে রয়েছে, যেটা তোমরা দেখতে পাবে এখানটাতেও লেখা, ঠিক আছে। এই যে এতগুলো পরীক্ষা, এই সবগুলো পরীক্ষা কিন্তু প্রশ্নপত্র এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এগুলো কিন্তু পুরোপুরি রিসেন্ট ইয়ারে 2016 থেকে 2022 সাল পর্যন্ত যে সমস্ত পরীক্ষা হয়েছে সেগুলো কিন্তু এখানে তোমরা কভার পাবে। সেখানে আরআরবি গ্রুপ ডি রয়েছে, প্যারামেডিক্যাল দেখতে পাচ্ছ, এএলপি কনস্টেবল মানে আরপিএফ এর, এনটিপিসি, এই সমস্ত পরীক্ষার কিন্তু এখানে উল্লেখ রয়েছে, ঠিক আছে। দেখো, এবং এখানে একটা বারগ্রাফের মাধ্যমে ওই জিনিসটাকে একটা প্রেজেন্ট করা হয়েছে। এবার আমি একটু দেখিয়ে দেবো যে একটা দুটো চ্যাপ্টারে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে, তাহলে তোমাদের একটা আইডিয়া হবে। দেখো, এটা প্রথমে একটা কথা বলি, বইটার পেজ কোয়ালিটি আমি বলবো, যেহেতু এই বইটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই,
সেক্ষেত্রে এই যে ওয়াইসিটি বলো বা তুমি যদি কিরণ প্রকাশনীর বইয়ের কথা বলো বা তুমি যদি ঘটনাচক্রের বইয়ের কথা বলো, এদের কিন্তু পেজ কোয়ালিটি যে টেক্সট বুকের মতো খুব ভালো হবে সেটা কিন্তু নয়। ঠিক আছে, এখানে পেজ কোয়ালিটি তুলনামূলকভাবে একটু কম রয়েছে, মানে একটু কমা বলতে পারো, তবে এটা কিন্তু পড়া যায়, একেবারে বাজে কিছু নয়। এবং প্রিন্টিং কোয়ালিটিটা কিন্তু এই মানে ওয়াইসিটির বইগুলোর মধ্যে খুব ভালো থাকে, আমি আগেও দেখেছি, এখানেও কিন্তু সেটা রয়েছে, পেজ কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। দেখো আমি এখানে তোমাদের ধরো অ্যানালজি চ্যাপ্টারটা প্রথমে দেখতে পাবে যে টাইপ 1 বলে ভাগ করা, এটা চ্যাপ্টার নাম্বার 1 টাইপ 1। এখানে দেখো এই যে আরআরবি এনটিপিসি এই যে কোশ্চেনটা এসেছিল 19/1/2021 শিফট 1-এ স্টেজ ফার্স্ট, সেগুলো কিন্তু এখানে পুরোপুরি তোমরা লেখা পাবে, যে কোন পরীক্ষাতে কোন শিফটে এসেছিল সেগুলো সব কিন্তু লেখা রয়েছে। এবং সবথেকে ভালো দিক যেটা, যে প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু এখানে নিচেই তোমরা বক্সের মধ্যে সলিউশন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এরকম বিভিন্ন পরীক্ষা তোমরা পাবে। প্রথমে মানে এনটিপিসির যে কোশ্চেনগুলো 2021 দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, এরপরে দেখো আমি চলে আসি। আচ্ছা, এগুলো গেল হচ্ছে, এখানেও এনটিপিসির কোশ্চেন রয়েছে পরপর, মানে যেহেতু প্রশ্নের পরিমাণটা অনেক, অর্থাৎ এই যে 16 থেকে 22 পর্যন্ত যত পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষা কিন্তু প্রশ্ন আছে। দেখো আরআরবি গ্রুপ ডি দেখতে পাচ্ছ, আরআরবি গ্রুপ ডি, ঠিক আছে, দেখো এই 3/12/2018 হয়েছিল পরীক্ষা। এরপরে তোমরা দেখতে পাবে এগুলো সব গ্রুপ ডির কোশ্চেন, মানে পরপর এরকম আছে। এখানে আবার আরআরবি এনটিপিসির কোশ্চেন দেখতে পাচ্ছ 2016 সালে রয়েছে। মানে এই যে পার্টিকুলার অ্যানালজি চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে এই কটা বছরে যে সমস্ত পরীক্ষাতে যা প্রশ্ন এসেছিল সব কিন্তু দেওয়া। ধরো টাইপ 1-এর মধ্যে এখানে টোটাল দেখতে পাবে তোমরা 184টা কোশ্চেন গেল টাইপ 1-এর উপরে, প্রত্যেকটা সলিউশন রয়েছে। আরআরবি গ্রুপ ডি দেখতে পাচ্ছ 18 সাল পর্যন্ত। এরপরে টাইপ 2 দেখতে পাচ্ছ, এখানেও আবার আরআরবি এনটিপিসি দিয়ে শুরু করছে, 5/4/2021 রয়েছে। ঠিক আছে, টাইপ 2। আচ্ছা, এই অবধি টাইপ 2 গেল 227 নম্বর পর্যন্ত। এরপর এখান থেকে আমাদের টাইপ 3 শুরু হচ্ছে, এবং টাইপ 3-র মধ্যে দেখতে পাবে এগুলোর যেহেতু মানে একটু টাইপটা আলাদা, সেগুলোর যে সলিউশন সেগুলো কিন্তু এখানে একদম খুব সুন্দর করে লেন্দি ওয়েতে যেরকম করা উচিত সেরকমভাবে কিন্তু সলভ করে দেওয়া আছে। আর প্রত্যেকটা সলিউশন কিন্তু খুব ভালো আছে, সেটা নিয়ে কোনো বলার জায়গা নেই, কারণ এদের যে কটা বই আমি দেখেছি, যে কটা বই 4টে বই হয়, প্রত্যেকটারই কিন্তু সলিউশন এরকম খুব ভালো করে দেওয়া থাকে। ঠিক আছে, দেখো এখানে গেল প্রত্যেকটা সলিউশন দেখতে পাচ্ছ খুব ভালো করে রয়েছে। আমি একটুখানি উঁচু করছি, তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে দেখতে পারো যে কেমন কি প্রশ্ন এসেছিল। দেখো এই যে 2022-এর কোশ্চেন দেখতে পাচ্ছ, 2/9/2022 শিফট 3। ঠিক আছে, 2019-এর কোশ্চেন রয়েছে দেখতে পাচ্ছ, এভাবে কিন্তু একদম মানে আপ টু ডেট আছে বইটা। আচ্ছা, এরপর দেখতে পাবে এটা টাইপ 4 রয়েছে এই অ্যানালজি চ্যাপ্টারের মধ্যেই, এবং এই বইটা কিন্তু প্র্যাকটিসের জন্য আমি বলবো একটা অনবদ্য বই, কারণ তুমি এখান থেকে যে পরিমাণে রিজনিং হোক বা সেটা অন্য সাবজেক্টগুলোর ক্ষেত্রেও প্র্যাকটিস করতে পারবে, সেটা কিন্তু মানে একটা বেস্ট ওয়ে হতে পারে রেলের জন্য। কারণ যেহেতু এগুলো এখানে শুধুমাত্র রেলেরই প্রিভিয়াস ইয়ার রয়েছে, অন্য কোনো কিন্তু কোশ্চেন এখানে দেওয়া নেই, শুধুমাত্র রেলের পরীক্ষার জন্য শুধু রেলের কোশ্চেনগুলোই দেওয়া। এটা টাইপ 5 দেখতে পাচ্ছ, এখানে টাইপ 5-এর মধ্যেও তাই প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে সলিউশন করে দেওয়া আছে। ঠিক আছে, এবার আমি একটুখানি এগিয়ে যাবো। টাইপ 6 দেখতে পাচ্ছ, এই চ্যাপ্টারটার মধ্যে মানে প্রত্যেকটার ক্ষেত্রেই প্রচুর টাইপে ভাগ করা আছে। এখানে টোটাল 6টা টাইপ আমি কভার করছি, খুব সম্ভবত লাস্টে একটা মিসলেনিয়াস পোর্শন থাকবে। আচ্ছা, এটা অন্য একটা চ্যাপ্টার চলে এসছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই চ্যাপ্টারটা পার্টিকুলার কতটা পর্যন্ত গেছে। ধরো এইটা এই যে লাস্ট মানে ফার্স্ট চ্যাপ্টারটা দেখাচ্ছিলাম, ধরো টাইপ 6 পর্যন্ত, এখানে টোটাল এত পর্যন্ত গেল, এবং টোটাল তোমরা দেখতে পাবে অ্যানালজির উপরে 491টা এখানে রিজনিং রয়েছে, এবং প্রত্যেকটা কিন্তু সলিউশন আছে। এটা দেখতে পাচ্ছ আরআরবি এনটিপিসি 2021-এর প্রশ্ন। ঠিক আছে, আরআরবি এনটিপিসি 2021-এর প্রশ্ন, এটাও এনটিপিসি 2021-এর প্রশ্ন, এভাবে কিন্তু বিভিন্ন প্রিভিয়াস ইয়ার আরপিএফ কনস্টেবল দেখতে পাচ্ছ। তো তোমরা রেলের যে পরীক্ষায় দাও না কেন, তোমরা যদি এই মানে ওয়াইসিটির এই যে 4টে বই তুমি যদি মানে কালেক্ট করে যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু প্রিভিয়াস ইয়ার নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না, এবং প্রচুর সিলেবাস কিন্তু কভারই হয়ে যাবে এর মধ্যে থেকে, কারণ একদম সিলেবাস ওয়াইজ কিন্তু বইগুলোকে সাজানো হয়েছে। ঠিক আছে, এটা কোডিং ডিকোডিং দেখতে পাচ্ছ, টাইপ 1-এর মধ্যে বিভিন্ন প্রশ্ন যেগুলো এসছে সেগুলো দেওয়া। দেখো আরআরবি গ্রুপ ডি এখানে দেখতে পাচ্ছ 2022-এর শিফট 2-এর কোয়েশ্চেন, এখানে এটাও আরআরবি গ্রুপ ডি শিফট 2-এর কোয়েশ্চেন, এটা একই সেম, এটা 11-10, এটা হচ্ছে 27/9/2022-এর প্রশ্ন। ঠিক আছে, কোডিংয়ের মধ্যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা যে মানে রিজনিং যেগুলো যেমন যে এসেছিল সেগুলোকে অ্যাজ ইট ইজ এখানে তুলে দেওয়া রয়েছে। এখানে কিন্তু কোনো বানানো প্রশ্ন পাবে না, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ঠিক আছে, তো এখান থেকে তোমরা আমি বলবো এই বইটাকে সংগ্রহ করো, খুব গুরুত্বপূর্ণ একটা বই এই আরআরবি পরীক্ষার জন্য। যদি ইংরেজিতে, আশা করি এগুলো ইংরেজিতে খুব একটা সমস্যা হয় না, সহজ সরল ভাষাতেই প্রশ্নগুলো আসে। ঠিক আছে, এটা টাইপ 2 গেল। তো এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই আমি বলবো এই 4টে বই রেলওয়ের যদি টার্গেট থাকে, এই 4টে বই কিন্তু তোমরা নিয়ে রাখতে পারো প্র্যাকটিসের জন্য, কারণ এগুলোই বলতে পারো বেস্ট বুক। এর পাশাপাশি তুমি মানে সাবজেক্ট ওয়াইজ 1-2 বই রাখো, তা মানে ম্যাথের জন্য একটা হোক, জিকের জন্য একটা, সায়েন্সের জন্য একটা পার্টিকুলার রাখলে, এবং এই বইগুলো থেকে যদি তুমি ভালো করে প্র্যাকটিস করে যাও, আমার মনে হয় না রেলওয়ের জন্য খুব একটা সমস্যা কিছু হবে। ঠিক আছে, মানে ইন জেনারেল যে পরীক্ষাগুলো যেগুলোতে নন টেকনিক্যাল রয়েছে সেগুলো তো তোমাদেরকে পড়তেই হবে। টাইপ 5 দেখতে পাচ্ছ, জাস্ট টাইপ 5 পর্যন্ত কোডিং ডিকোডিং অধ্যায়
অধ্যায়ের মধ্যে কিন্তু কভার করেছে, ঠিক আছে। টোটাল এখানে দেখতে পাবে 338টা প্রশ্ন রয়েছে। এটা ক্লাসিফিকেশন অধ্যায় রয়েছে, দেখো টাইপ 1 দিয়ে কোশ্চেন শুরু করেছে। আরআরবি এনটিপিসি 16/1/2021, এনটিপিসি 12/4/2016, ঠিক আছে। এভাবে কিন্তু বিভিন্ন শিফটের কোশ্চেন এখানে রয়েছে এবং প্রত্যেকটারই নিচে নিচে সলিউশন করা, পরীক্ষার নাম পাশে লেখা রয়েছে। তোমরা চাইলে পার্টিকুলারলি হয়তো চাইছো যে এনটিপিসির কোশ্চেনগুলো প্র্যাকটিস করবো, তুমি ধরো এনটিপিসিগুলো করলে বা গ্রুপ ডিগুলো করবো, গ্রুপ ডিগুলো করলে, ঠিক আছে, সেভাবেও তুমি কিন্তু করতে পারবে। এবং এই বইটা দেখো শেষ করার একটা মানে তোমাকে যখন এই বইটা দেওয়া হচ্ছে, যেহেতু এর মধ্যে প্রচুর প্রশ্ন রয়েছে, তোমাকে যেভাবে এই বইটাকে পড়তে হবে সেটা হচ্ছে তুমি যদি পরপর প্রত্যেকটা কোশ্চেন করতে করতে যাও, আমি বলবো সেটা করো না। তুমি মানে দুটো দুটো করে ধরো তুমি 89 করছো, তারপরে তুমি আবার এখানে 92 করো, গ্যাপ দিতে দিতে চলো, ঠিক আছে। তাহলে কি তুমি বইটাকে একবার কভার করে ফেলতে পারবে, কারণ অনেক কোশ্চেন দেখবে একই রকম টাইপের কোশ্চেন রয়েছে, সিমিলারিটিস রয়েছে, ঠিক আছে। সেই জন্য প্রথমে যখন করবে 2-3টে করে কোশ্চেন ছেড়ে ছেড়ে প্র্যাকটিস করো, সেটা আমার মনে হয় বেশি বুদ্ধিমানের কাজ হবে। পরবর্তীকালে তুমি যখন রিভিশন করবে তখন তুমি সেই মাঝের যেগুলো রয়েছে সেগুলোকে করতে পারো, ঠিক আছে। দেখো টাইপ 2 দেখতে পাচ্ছ এই অধ্যায় থেকে, এভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায় রয়েছে এবং দেখো সলিউশন যেগুলো করে দিয়েছে এখানে, প্রত্যেকটা সলিউশন কিন্তু খুব ভালো করেই করা, ঠিক আছে। এবার আমি একটু স্কিপ করবো, করে আমি একটু অন্যদিকে মানে অন্য কয়েকটা চ্যাপ্টার তোমাদেরকে একটু দেখাই। যেমন ধরো এটা একটা যে কোনো পার্টিকুলার চ্যাপ্টারে টাইপ 4 চলছে, আচ্ছা দেখো এটা টাইপ 5 চলছে কোনো একটা চ্যাপ্টারের, আমি একটা পরবর্তী কোনো একটা চ্যাপ্টার দেখাই, ঠিক আছে। কারণ আমার যেটুকু মনে হয় যে তোমরা হয়তো বইটার প্রেজেন্টেশন কেমন কি রয়েছে এই নিয়ে একটা আইডিয়া করতে পেরেছো। প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে দেখানোর এখানে প্রয়োজন আশা করি নেই, কারণ সেটা একটা ভিডিওর মধ্যে কভার করা সম্ভব নয়, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন বইটার মধ্যে রয়েছে। 16,100+ কোয়েশ্চেন, মানে সেটা কিন্তু অনেক, পরিমাণটা অনেক, প্র্যাকটিসের জন্য অনেক। দেখো এই যে অধ্যায় 5, এটার নাম হচ্ছে মিসিং নাম্বার, লেটার অ্যান্ড টার্ম অ্যান্ড ফিগার। তো এখানে দেখতে পাবে যে বিভিন্ন যে রিজনিংগুলো, ধরো এটা এসেছিলো হচ্ছে আরআরবি এনটিপিসি 2020 28/12 মানে যে ডেট, সেই ডেটে ডিসেম্বরে 28 তারিখে, এটাও 28/12 শিফট 1-এর কোয়েশ্চেন। এবং দেখো এখানে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু খুব ভালো করে সলিউশন রয়েছে, সমাধানগুলো কিন্তু খুব ভালো করে এবং খুব ইজিলি, মানে যাতে ইজি ওয়েতে করা যায় সেভাবেই কিন্তু করা আছে। মানে এই বইটা নেওয়ার পরে তোমার কোনো রিজনিংয়ের যদি কোনো মানে পার্টিকুলার কোনো সলিউশনে প্রবলেম হয়, সেই রকম প্রবলেমের জায়গা আমার মনে হয় না খুব একটা আসবে। এবার এক্ষেত্রে তুমি এগুলোকে কিন্তু ইউটিউবে সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে। সলিউশন কীরকম পাবে, তুমি যদি পার্টিকুলারলি সেই এই যে অধ্যায়টা ধরো কোনো কিছু তোমার কনসেপ্ট বুঝতে প্রবলেম হচ্ছে, সেটা যদি তুমি চাও তুমি কিন্তু ক্লিয়ার করতে পারো। হ্যাঁ, এই বইটার মধ্যে একটা ভালো জিনিস কি করা যেতে পারতো, যেমন ধরো এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেন দেওয়া হচ্ছে। ধরো হয়তো কোনো একটা চ্যাপ্টার শুরু হচ্ছে, তার প্রথমে যদি এই চ্যাপ্টারটার মধ্যে মানে প্র্যাকটিস করতে গেলে ঠিক কী কী ধরনের রুলস আমাদের জানা প্রয়োজন, সেগুলো যদি এখানে একটা ফার্স্ট ধরো ডিরেকশন টেস্ট, এখানে যদি দুটো পেজ জুড়ে এখানে ডিরেকশন টেস্ট সম্পর্কিত কিছু যদি রুলসগুলো দেওয়া হতো, যেটা কিনা মানে সচরাচর রিজনিং বইতে থাকে শুরুতে, সেটা যদি দেওয়া হতো সেটা হয়তো আরও বেশি ভালো হতো, প্রেজেন্টেশন ওয়াইজ আরও বেটার হতো। কিন্তু শুধুমাত্র যদি প্রিভিয়াস ইয়ারের কথা আমি কনসিডার করি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা একটা ভালো অপশন, ঠিক আছে। দেখো এই যে আরআরবি এনটিপিসি স্টেজ 2 দেখতে পাচ্ছ, এখানে আরআরবি এনটিপিসি স্টেজ 2 কোয়েশ্চেন রয়েছে। আরআরবি গ্রুপ ডি এক্সাম, দেখো প্রত্যেকটা কত সুন্দর করে নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট এভাবে কিন্তু প্রত্যেকটা রিজনিংকে কিন্তু এখানে করে দেওয়া আছে, ঠিক আছে। সলিউশন নিঃসন্দেহে ভালো, মানে আমি আমার নিজের ব্যক্তিগতভাবে কিন্তু সলিউশন দেখে খুব একটা মানে সমস্যা মনে হয়নি, আমার ঠিকঠাকই লেগেছে, ঠিক আছে। দেখো এটা ক্লক চ্যাপ্টার যেটা, সেখানে টাইপ 7 চলছে, টাইপ 6 দেখতে পাচ্ছ। তো এভাবে কিন্তু বিভিন্ন অধ্যায়গুলো কভার করেছে, ঠিক আছে। ভিডিওটা আমি খুব বেশি বড় করবো না, কারণ আমার মনে হয় না যে প্রচুর কিছু এখানে আর বলার থাকে, যেহেতু প্রিভিয়াস ইয়ারের বই, কোশ্চেন অ্যান্সারই রয়েছে প্রিভিয়াস ইয়ার। দেখো ব্লাড রিলেশন দেখতে পাচ্ছ, এখানে টাইপ 1, এখানে যে সলিউশনগুলো রয়েছে দেখো কত ভালো করে কিন্তু সুন্দর করে ডায়াগ্রামের মধ্যে জিনিসটাকে বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখো এই যে ফার্স্ট যে কোশ্চেনটা, রুবি অ্যান্ড রুহিয়ার সিস্টার্স, কৃষ্ণা অ্যান্ড জুহি's father's father, Reshma is the mother of Arvind is the father of Rohit, who is the only brother of Ruby, how is Krishna related to Rohit, ঠিক আছে। এইভাবে যে দিয়েছে দেখো, এটা কত সুন্দর করে, এটা কোশ্চেনটা এসেছিল 22/16 মানে হচ্ছে 12/6/2022 শিফট 1-এর কোশ্চেন, এনটিপিসি স্টেজ 2-এর কোশ্চেন, ঠিক আছে, সিবিটি 2। দেখো এখানে কি সুন্দর করে এই জিনিসটাকে কিন্তু সলিউশন করে দিয়েছে। তো সলিউশন সত্যিই খুব ভালো, ঠিক আছে। তো এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার গেছে। আমি একটুখানি ফার্স্টে দেখাবো, খুব বেশি আর কি বড় করবো না ভিডিওটা। দেখো প্রবলেম বেসড অন ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, এখানে ডায়াগ্রাম বেসড যে প্রবলেমগুলো হয়, যেগুলো অ্যাকচুয়ালি নন ভার্বালের মধ্যে পড়ে, সেগুলো কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। প্রত্যেকটার কিন্তু খুব ভালো করে সলিউশন রয়েছে। এর পরবর্তীকালে তোমরা দেখতে পাবে বাকি যে পরপর চ্যাপ্টার, সেগুলো সবই রয়েছে। টোটাল 22টা মানে চ্যাপ্টারে বইটাকে ভাগ করা হয়েছে, সেই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু বইটার মধ্যে রয়েছে আর কি, ঠিক আছে। দেখো অ্যানালিটিক্যাল রিজনিং এখান থেকে অ্যাকচুয়ালি শুরু হচ্ছে। তো এখানেও দেখবে পরপর এরকম প্রশ্ন মানে ভিত্তিকে দেওয়া রয়েছে, কোনো মানে সেই অর্থে কিন্তু কোনো থিওরি নেই, ঠিক আছে। দেখো 2022 কোশ্চেন দেখতে পাচ্ছ, 2022-এর কোশ্চেন দেখতে পাচ্ছ।
এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার গেছে এবং বইটা অনেকটা মোটা বই, প্রচুর পরিমাণে প্রশ্ন রয়েছে, ঠিক আছে। এটাকে কিন্তু মানে নেওয়ার পরে একটুখানি যে মানে তুমি যতটাই স্কিপ করে করো না কেন, তোমাকে কিন্তু প্রচুর কোশ্চেন, যতটা কোশ্চেন রয়েছে একটু কিন্তু সময় দিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ এটাকে টাইম কনজিউম করবে তোমার, তুমি যখন প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো ক্যালেন্ডার এবং ক্লক আমি এতটা পেজ স্কিপ করছি, আমার মনে হয় না আর এখানে খুব ডিটেলসে আর প্রত্যেকটা জায়গা দেখাচ্ছি না, আশা করি একটা আইডিয়া পেয়েছো, কারণ খুব বেশি বড় করলে তোমাদের দেখতেও ভিডিওটা বোরিং লাগবে, আমি একটুখানি অল্পের মধ্যেই চেষ্টা করছি করে দেওয়ার। দেখো এটা টাইপ 1, এর মধ্যে বিভিন্ন যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, দেখো এখানে সলিউশনগুলো একবার চাইলে দেখে নিতে পারো। আরআরবি গ্রুপ ডির কোশ্চেন রয়েছে এখানে, আরআরবি এনটিপিসি রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই মানে রেলের এই 16 থেকে 22 যতগুলো পরীক্ষা হয়েছে, দেখো আরআরবি এএলপি টেকনিশিয়ানের কোশ্চেন রয়েছে, ঠিক আছে। আরআরবি গ্রুপ ডি রয়েছে এখানে, এই পেজটা কাটা নেই, পেজটা আমি কাটলাম না আর, দেখো এটা যে নেবে সে কেটে নেবে। তারপর এখানে দেখতে পাবে যে আরআরবি গ্রুপ ডি কোশ্চেন টাইপ 2 এর মধ্যে একটু অন্য পরীক্ষার যদি দেখানো যায়, আর এগুলো আরআরবি এনটিপিসিরই প্রশ্ন, এখানে দেখতে পাচ্ছ গ্রুপ ডি রয়েছে, তবে অন্যান্য পরীক্ষা রয়েছে, দেখো এএলপি দেখতে পাচ্ছ, এখানে আরপিএফ কনস্টেবলের কোশ্চেন, দেখো 2019 সালের শিফট 2 এর কোশ্চেন, ঠিক আছে। আরআরবি গ্রুপ ডির কোশ্চেন এভাবে কিন্তু রয়েছে। দেখো ফরমেশন অ্যান্ড ডিভিশন অফ ফিগার, এই অধ্যায়টা দেখতে পাচ্ছ, এখানেও বিভিন্ন টাইপে ভাগ করা আছে, ঠিক আছে। আমি কয়েকটা পৃষ্ঠা একটু জাস্ট উল্টে তোমাদেরকে দেখাই, তাহলে হয়তো একটা আইডিয়া হবে যে কেমন কি প্রশ্নগুলো রয়েছে বইটার মধ্যে। চাইলে এই পজ করে দেখতে পারো, এখানে পজ করে জুম করেও দেখতে পারো, এই অপশানটা এখন ইউটিউব দিয়েছে, জুম করা যায়, ঠিক আছে। তো মোটামুটি এই হচ্ছে বইটার মধ্যে প্রেজেন্টেশন, মানে দেখো এই যে বইটা জাস্ট এখানে শেষ হয়ে যাচ্ছে এত পর্যন্ত, ঠিক আছে। এখানে দেখো একদম লাস্ট মিসলেনিয়াস পোর্শন, এটা 201টা কোয়েশ্চেন কিন্তু এখানে রয়েছে এবং প্রত্যেকটা তো সলিউশন এরকম নিচে নিচে করাই আছে। এটা বলতে পারো প্রেজেন্টেশন ওয়াইজ খুব ভালো, কারণ এই লাস্টে দেওয়া থাকলে কিন্তু প্রবলেম হয়, নিচে দেওয়া রয়েছে, তুমি যেটা করছো একদম সেই সাথে তুমি সলিউশনটাও পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে প্রেজেন্টেশন। আমি এটার ভিডিও করেছি, আচ্ছা এটার ভিডিও এটার ভিডিও রয়েছে, এটার রয়েছে, আজকে এটা করলাম। তো পুরো সিরিজটা কিন্তু আমি কমপ্লিট করলাম, তোমরা আগের ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা বইটার এই যে হচ্ছে সাইজ, যথেষ্ট মানে একটা মোটাসোটা বই এবং বইটার কিন্তু ভালো ওয়েট রয়েছে। আচ্ছা কভার পেজ যেটা সেটা পাতলা, এদের বইগুলো এরকমই হয় আর কি, এটা নিয়ে কিছু বলার জায়গা নেই, ঠিক আছে। তো মোটামুটি তোমাদের একটা আইডিয়া হলো আশা করি বইটা নিয়ে। তো তোমরা যদি মনে করো যে তুমি রেলের পরীক্ষা দেবে, তুমি প্রিভিয়াস ইয়ারের বই চাইছো, ভালো অ্যাকচুয়াল প্রপার প্রিভিয়াস ইয়ারের বই, যেখান থেকে তুমি সব মানে মোটামুটি রিসেন্ট ইয়ারের সব কোয়েশ্চেনগুলো পাবে, চ্যাপ্টার ওয়াইজ পাবে, সেক্ষেত্রে তুমি কিন্তু রিজনিংয়ের জন্য তো এই বইটা রইলো, তুমি কিন্তু বাকি এই বইগুলো সংগ্রহ করতে পারো যদি তোমার টাকা পয়সার প্রবলেম না থাকে, বা তুমি পার্টিকুলারলি জিকে এবং সায়েন্সের জন্য দুটো না নিয়ে তুমি খান স্যারের একটা বই রয়েছে, আমি ভিডিও করেছি 3-4 দিন আগে, জিকে এবং সায়েন্সের উপরে খান স্যারের 27,000+, তুমি কিন্তু সেই বইটাকেও এই দুটোর পরিবর্তে কনসিডার করতে পারো। পাশাপাশি তুমি এই বই দুটো নিতে পারো, তাহলে তোমার মোটামুটি 3টে বইতে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের বইটা ভালো লেগেছে এবং ভিডিওটাও ভালো লেগেছে, তাহলে ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে রেখো, ঠিক আছে। আর এই ভিডিওটা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা রেলের প্রিপারেশন নিচ্ছে, আর তুমি যদি রেলের যে কোনো পরীক্ষা দিচ্ছ তুমি কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তীকালে রেল সংক্রান্ত আগে যেমন ভিডিও এসছে এখন আসছে, পরবর্তীকালে কিন্তু প্রচুর ভিডিও আসবে, যতদিন না পর্যন্ত রেলের পরীক্ষা হচ্ছে রেল সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমি অবশ্যই করব, ঠিক আছে। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এই বইটা নিয়ে হোক বা রেলওয়ে সংক্রান্ত কোনো কোশ্চেন থাকতে পারে বা অন্য কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। তো ভিডিওটাকে আর বড় করবো না, ভিডিওটাকে লাইক করে দিও, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।